हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आगे ब्लगे তোমরা দেখতেই পেলে গ্রিন লাইন বাসের সব আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যে হোটেলে আমরা রয়েছি সেটা হচ্ছে প্রাপ্তি রিসর্ট, যেটার ভিউ একদম হোটেল থেকে বসে তুমি মন্দিরের ভিউ পাবে জগন্নাথ দেবের। তো কত কি ভাড়া পড়েছে কি না সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। We lose ourselves in the rhythm divine, underneath the sky painted with dreams, we're chasing the echoes. এখনো টুনি লাইট এগুলো সব রয়েছে। দেখো আজকে 5th মে ভিডিও করছি, দেখো। আর আমাদের ওই মেন রাস্তা দিয়ে ঢুকতে দিল না, তো আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকছি আমাদের হোটেলের ওখানে। এটা ব্যাক সাইডের রাস্তা, এখান দিয়ে আমরা হোটেলে ঢুকছি। টোটো থেকে জগন্নাথ মন্দিরের ভিউ। আমাদের রিসর্টের ফার্স্ট ইমপ্রেশন। আর রিসর্ট থেকে মন্দিরের ভিউটা দেখো। আর এখানে রথও রাখা রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 207। জাস্ট চেক ইন করলাম রুমে। আর ঢুকতেই এরকম একটা কিং সাইজের বেড, এরকম কিং সাইজের বেড। আমাদের যেহেতু 4 বেড আছে ওই জন্য আমাদের এটাও একটা, দুপাশে দুটো বড় বড় বেড। আর মাঝখানের যে স্পেসটা সেটা কিন্তু অনেকটাই। দু সাইডে দুটো কাভার্ড রয়েছে, এখানে একটা অ্যান্ড এখানে একটা। এসি রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে, বালিশ রয়েছে। একবার কাভার্ডে কি আছে একবার দেখিয়ে দিই। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে দু সাইডে। এখানে রয়েছে টিভি, এখানে দিয়েছে ব্রাশ, সাবান, টুথপেস্ট, চিরুনি। এখানে রয়েছে টিভির ব্যবস্থা, দু সাইডে দুটো সাইড টেবিলও আছে। এখানেও সেম, এখানেও এই ওয়ার্ড্রপেও ওই ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে মিরর, দুপাশেই রয়েছে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। দুটো ফ্যামিলি আসলে কোনো অসুবিধা হবে না। আর বেস্ট পার্ট, শুভ তো ঢুকে গেছে মেয়েকে নিয়ে, জাস্ট এইরকমভাবে পর্দা সরাবে আর দেখতে পাবে জগন্নাথ মন্দির। জাস্ট ওয়াও। এই যে জগন্নাথ মন্দির, হোটেল থেকে বসেই জগন্নাথ মন্দির দর্শন। হ্যাঁ বাবু, হ্যাঁ। এখানে রয়েছে চায়না ডল একটা গাছ, এই সাইডেও রয়েছে চায়না ডল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, চলো চলো। এখানে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার। আর এখান থেকেও তোমার ভিউ আছে। এখান থেকে এন্ট্রি প্রাপ্তি রিসর্টের। আমরা ওই ব্যাক সাইড দিয়ে এলাম। আর এখান থেকে জগন্নাথের ভিউ, জগন্নাথ মন্দিরের ভিউ। প্রাপ্তি রিসর্টের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি, আর ওয়াশরুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে, আর এখানে কিন্তু সব চাইনিজও আছে, এমনি ভেজ থালিও রয়েছে, সব রকমের থালি রয়েছে। এখানে দেখো ব্রেকফাস্টের সব আইটেম। এখানে রয়েছে ব্রেকফাস্ট অ্যান্ড স্যুপ, এখানে রয়েছে নন ভেজিটেরিয়ান স্যুপ, এখানে স্টার্টার, এখানেও রয়েছে নন ভেজিটেরিয়ান স্টার্টার। এখানে মেন কোর্স রয়েছে ফিশের, কাতলা ফিশ 2 পিস হচ্ছে 150,
ভেটকি হচ্ছে 300, পাবদাও হচ্ছে 300, সেটা মশালা সর্ষে যে কোনো। আর এখানে চাইনিজের আইটেম রয়েছে, এখানে রয়েছে মেন কোর্স ভেজ অ্যান্ড নন ভেজ। আমরা এখান থেকে চিকেন মশালা নিয়েছি একটা, আর কাতলা কালিয়া নিয়েছি। আর এখানেও মেন কোর্স আছে নন ভেজ, ইন্ডিয়ান ব্রেড, রুটি, নান সব এখানে পাওয়া যাবে। আর এখানেই হচ্ছে থালি, ভেজ থালি দেখো 100, এগ থালি 120, চিকেন থালি 150, সব এরকম আছে। তো এই ছিল ওভারঅল। আর আমার মেয়ে তো হেভি খুশি, ওখানে শুভ আর ডিঙ্কা বসে, আর এখানে আমার প্রিন্সেস। আর এই আমরা কার্টেন্স খুলে দিয়েছি এখানে ব্যালকনির, মানে কত লোক আসছে না আসছে, ভিড় কেমন, সব কিছু রুম থেকে বসেই দেখা যাচ্ছে, খুব সুন্দর। ওয়াশরুমটা শেয়ার করে দিই তোমাদের সাথে, বললাম বেশ বড় আছে অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে মিরর, ওপরটাও পুরো ফল সিলিং করা রয়েছে, গিজার রয়েছে, এখানে কোমোড আছে। এখানে আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম 3টে ভেজ থালি প্লাস একটা মশালা কাতলা কারি অ্যান্ড চিকেন কষা। এই যে এখানে রয়েছে ভাত, উচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু। এটা হ্যাঁ থালি, এটা মনে হচ্ছে চিকেন আছে, হ্যাঁ এটা চিকেন, এটা চিকেন। এখানে চাটনি, ডাল দিয়েছে, এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে মাছ। ওভারঅল হচ্ছে এরকম। এখন বাজে অ্যারাউন্ড 6টা। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন জগন্নাথ মন্দির দর্শন করতে। দেখি ওখানে গিয়ে কি সিচুয়েশনে পড়তে হয়। যেদিন উদ্বোধন হয়েছে সেদিন তো কত ভিড় তোমরা দেখেইছো। আজকে আমরা যাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে যে ভিড়ই আছে, দেখো এখান থেকে ক্রাউড। তো চলো এবার গিয়ে দেখি কিরকম কি সিচুয়েশন। সবাই রেডি, সবাই এক এক করে বেরোচ্ছে। এখানে শুভ, এখানে আমার ছোট্ট প্রিন্সেস, এখানে দোলনাও রয়েছে, এসে এদেরকে চড়াবো। চলো এদিকে, চলো এদিকে, এদিকে কাম, এসে এসে এসে। ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগছে যে কি বলবো। আর এখানে ওদের পার্কিং এর জায়গা, এখানে সুইমিং পুলও হবে, বাট এখনো মানে টাইম লাগবে, যেহেতু এটা একদম নতুন হচ্ছে। আমাদের রিসর্ট থেকে একদমই কাছে, যেহেতু তোমরা দেখতেই পেলে ব্যালকনি থেকে একদম দেখা যাচ্ছে। তোর পাশ দিয়ে একটা গলি আছে, ওখান থেকে বেরোলেই একদম মেন গেট। তো আমরা সেই রাস্তা দিয়ে এখন ঢুকে গেছি। এই হচ্ছে সামনে হচ্ছে মেন গেট, তারপর এখান থেকে হচ্ছে এন্ট্রান্স। খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, ডালা আর্কেড এখানে লেখা আছে। এখানে সবাই জুতো খুলছে। আর গেট নাম্বার 6 দিয়ে হচ্ছে এন্ট্রি। এখানে সব যজ্ঞ হয়েছিল। আর ওই দূরে রথ রাখা, যেটা আমাদের হোটেল থেকে একদম খুব ভালো পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছিল। এই যে এখানে রথ, আমাদের হোটেল। আর এই পার্টটাতে যজ্ঞ হয়েছিল। আমরা ঢুকলাম 6 নম্বর গেট দিয়ে, এখন সামনের দিকে প্রবেশ করছি। পুরো নিট অ্যান্ড ক্লিন, আর লোকে লোক একদম, খুব সুন্দর লাগছে। রাজস্থানের বেলে পাথর মানে গোলাপি পাথর দিয়ে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছো। খুব সুন্দর কাজ, মানে সামনে থেকে দেখে একদম অপূর্ব লাগছে।
দেখো জাস্ট দেখো লাইটগুলো এখন জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এটা দিয়ে ঢোকাচ্ছে এখন। দেখো এই যে স্তম্ভগুলোর মা এখানে ফটো সেশন করবে বলে দাঁড়িয়ে। মা যতবার দুটোকে নিয়ে দাঁড়াচ্ছে ছবি তুলবে বলে, এইটা তো কথাই শুনছে না, আর আমারটা মা মা করে চলে আসছে। খুব সুন্দর দর্শন হয়েছে, এত সুন্দর দর্শন, খুব সুন্দর। কত সুন্দর কাজ, মানে নিখুঁত কাজ। দেখো জাস্ট কাজগুলো। নমো করেছো? মন্দির দর্শন করে আমরা সব বেরোচ্ছি এখন। এখানে জগন্নাথ দেবের মূর্তি। এখানে আছে হাতি। এত নিখুঁত কাজ না, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর। লাইটও পেলাম আমরা এমনি।
আমরা বেরিয়ে গেলাম এখন মন্দির থেকে। তো এখানে এখন পুজো দেওয়ার কোনো এখন সিস্টেম নেই, তো শুধু জুতো রেখে ফোনও নিয়ে ঢুকতে পারছো, কিন্তু এখনো পুজো দেওয়ার সিস্টেম চালু হয়নি। তো আমরাও শুধু দর্শন করেই বেরোলাম। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরী মন্দির মানে দীঘার মন্দির, জগন্নাথ মন্দির কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে